আমরা এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি অমৃতার কাছে চলে যাব। অমৃতা অ্যাপোলো হাসপাতালে রয়েছে এবং অমৃতা, তোমার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে সেখানে তুমি এর আগে যেরকমটা জানালে যে কিছুক্ষণ পরেই স্বর্ণেন্দু রায়ের দেহ ময়নাতদন্তের পর সেখান থেকে রওনা হবেন তার দেহ নিয়ে তার পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সেখানকার কি ছবি উঠে আসছে তোমার সামনে? দেখো, আর 5-10 মিনিটের মধ্যেই কিন্তু স্বর্ণেন্দু রায়ের দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বিকেল 4টে থেকে 5টা অবধি টাইম, তারপরে কিন্তু পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে এবং সোজাসুজি বসিরহাটে নিয়ে যাবেন পরিবার। এবং পরিবার কিন্তু একদিকে যখন শোকস্তব্ধ, অন্যদিকে কিন্তু একটু হলেও খুশি। তাদের বক্তব্য, তারা যেটা চেয়েছিলেন, অর্থাৎ স্বর্ণেন্দু মারা গেলেও, তাদের ছেড়ে চলে গেলেও সবার মধ্যে যাতে বেঁচে থাকুক এবং সেই বেঁচে থাকাটা যাতে সার্থক হোক, এবং সেই সার্থক কিন্তু ইতিমধ্যে হয়েছে। আমরা দেখেছি যে অ্যাপোলো হাসপাতালে একজনের দেহে প্রতিস্থাপন করা হয়েছে কিডনি, এবং SSKM হাসপাতালেও কিন্তু কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে বিরল একটা নজির গড়ল সরকার এবং প্রশাসন যেভাবে সাহায্য করেছে, পরিবারের সাথে আমার একটু আগেই কথা হচ্ছিল, ওনারাও কিন্তু স্বাগত জানিয়েছে। যেভাবে গ্রিন করিডোরের মাধ্যমে স্বর্ণেন্দুর দেহ অঙ্গ নিয়ে যাওয়া হয়েছে, সেটা সত্যি বাহবা দেওয়ার মতন। এবং তারা এত শোকস্তব্ধের মধ্যে থেকেও কিন্তু এই বিষয়টা তারা বলতে ভুলছেন না। তাদের বক্তব্য যে আরো মানুষ এগিয়ে আসুক, যাতে আরো মানুষের প্রাণ বাঁচে। এবং সেক্ষেত্রে এই যে যেভাবে প্রতিস্থাপনের জন্য যেভাবে সংরক্ষণ করা হয়েছে, তার নজিরবিহীন। এর আগে কিন্তু এরকম ভাবে গ্রিন করিডোরের মাধ্যমে কখনো হয়নি। আমরা এর আগে জানি যে অঙ্গদানের সূচনাটা শুরু করেছিলেন শোভনা সরকার। ওনার দুটো কিডনি নবজীবন পান দুজন, তাছাড়া ওনার চোখও দান করেছে।